পরিস্থিতি মোটামুটি আর কি। মোটামুটি চতুর্দিকে তো বন্যার কারণে কি গরুর দাম বন্যার কারণে ভাই গরুর দাম মোটামুটি প্রতি গরুতে 10,000 করে কম আছে। গরু প্রতি 10,000 টাকা মতো কম না? আমাদের কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাংলাদেশের কৃষিচিত্রের পক্ষ থেকে আমি কাদির আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি হযরতপুর হাট থেকে। দর্শক আজকে হচ্ছে 13 জুলাই 2024 রোজ শনিবার। আমরা আছি ঢাকা জেলা কেরানীগঞ্জের হযরতপুর হাটে। দর্শক, সমগ্র বাংলাদেশ এখন বন্যায় কবলিত। বন্যার কারণে আমরা শুনতেছি যে গরুর দাম কমে গেছে। তো আজকে আমরা চলে এসেছি হযরতপুর হাটে। আসলে গরুর দাম কি কমে গেছে নাকি আগের মতোই আছে, আমরা সেটাই জানানোর চেষ্টা করব। আসুন আজকের হাটে আমরা ঘুরি এবং গরুর দর দাম সম্পর্কে শুনি। মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখতেছি এখানে। এটা ক্রস জাতের বাচ্চা। তো এটার দাম দর সম্পর্কে শুনবো। আসলে আমরা মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাসা কোথায়? কালামপুর। কালামপুর, ধামরাই কালামপুর। গরু ব্যবসা করা হয় তাহলে? হ্যাঁ, জোরে বসে। কয়টা আনছিলেন আজকে? আজকে আছে ভাই 4টে। 4টা। বিক্রি করলেন কয়টা? বিক্রি হয় না ভাই। এখনো বিক্রি হয় নাই, হ্যাঁ। 4টাই রয়ে গেছে। হয়ে গেছে। আপনার হাতে তো আমরা একটা দেখতেছি ক্রস জাতের বাচ্চা। দাঁতে নাই তো এখনো, দেখি না, হ্যাঁ দাদা না। বয়স কেমন হবে ভাই এটা আনুমানিক? মানে 1 বছর। 1 বছর হবে না? দাম কেমন চাচ্ছেন এটা আজকে? চাওয়া দাম হলো 65। শুধু 65,000 চাওয়া এটা। কাস্টমার কেমন বলতেছে এটা? মানে 50 এরকম। 50-এর মতো দাম আছে। কত হলে বিক্রির ইচ্ছা আছে আপনার এটা? 55। মানে 5,000-এর জন্য এটা আটকা গেছে না? আসলে খুব সুন্দর আমরা ক্রস বাচ্চাটা দেখতেছি। ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলুন। 01871492067। ভাইয়ের নাম? আব্দুল কাদের। মাশাআল্লাহ দর্শক, আপনারা আমাদের কাছে অনেকেই অস্ট্রাল বা অস্ট্রাল ক্রস জাতের ষাঁড় গরুর দাম জানতে চান। তো আমরা খামার উপযোগী যেই বাচ্চাগুলি আছে সেগুলি আমরা এখানে দেখতেছি। বেশ অনেকগুলি ষাঁড় বাচ্চা, এগুলি ছোট আমরা বেশি দেখতেছি, তার মধ্যে আবার বড় কিছু আছে। তো আমরা এগুলি সবগুলিরই দরদাম জানানোর চেষ্টা করব। আসুন আমরা গরু মালিকের সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু কয়টা আনছিলেন ভাই আজকে? তোর 20টা আনছিলাম। 20টা। বিক্রি হলো কয়টা? 4টে বেশি। 4টা। 16টা এখনো আছে। আজকের বাজার কেমন দেখতেছেন? মোটামুটি। চতুর্দিকে তো বন্যা, এখন গরুর দাম কেমন? এখন একটু কম। গরুর দাম এখন কম। তো আমরা আপনার কাছে যেগুলি দেখতেছি মোটামুটি ছোট আকারের যেগুলি সেগুলি দেখতেছি। ষাঁড় বাচ্চা সবই ষাঁড়। সার বাচ্চা। গরুর দাম কেমন? এগুলা দাম 55, 60। 55, 60 এই সাইজটাই। এই সাইজটা। আমরা বড় যেটা দেখলাম বড়টা 80,000। 80,000 কি চাওয়া? চাওয়া 75 বেচা। 75,000। কাস্টমার কেমন বলছে? কাস্টমার 70। এগুলি কি 50-55 হলে বিক্রি হবে নাকি আরো কিছু কম আছে? কম বেশি আছে, 55 আছে। এই যেগুলো কম পড়বে। এগুলি কম পড়বে। এগুলি কেমন দাম পড়বে? এগুলো 50। 50। এই সাইজটা বিক্রি করেন আপনি নাকি আরো বড় থাকে? বড়ও থাকে, বড় থাকে। সব ধরনের থাকে। দর্শক, আপনারা যারা এই সাইজের গরুগুলি নিতে যাচ্ছেন বা এর চেয়ে একটু বড়ও নিতে যাচ্ছেন, আপনারা ব্যাপারে এই ভাইয়ের নাম্বার আমরা নিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 01964453142। আপনার নামটা? মোহাম্মদ ইসুফ আলী। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। মাশাআল্লাহ দর্শক, আমরা একটা ক্রস জাতের ষাঁড় বাচ্চা এখানে দেখতেছি। আসলে খুব সুন্দর। আপনারা অনেকেই খামার করার জন্য ক্রস জাতের ষাঁড় গরু নিতে চান, তো আমরা ঠিক তেমনই একটা ষাঁড় বাচ্চা এখানে দেখতেছি। এটার দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসুন আমরা মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তো ভালো আছি আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? আমার বাসা সাভার বনগ্রামে। সাভার।
সাভার থেকে হযরতপুর হাটে না হ্যাঁ গরু ব্যবসা করা হয় নাকি না পালা? না এটা নিজের গরু আমার পালা গরু পালা গরু কয়টা আনছিলেন এখানে? এই একটাই একটাই। কোরবানিতে বিক্রি করেন নাই? না কতদিন বয়স হলো এটা? এটার বয়স হলে আপনার দুই বছর 2 বছর হবে না? আপনার ঘরের কি গাভীর বাচ্চা নাকি না, কিনা? না। কিনে ছোটকালে কিনছিলাম ছোটকালে কিনছিলেন। দাম কেমন যাচ্ছেন এটা? এটাই চাইতেছি আপনার 70-72 70-72 নিচে আর কি 65 65 পর্যন্ত হয়েছে নাকি? 65 পর্যন্ত আমি ঠিক দিয়ে দিচ্ছি 65 হলে আপনি বিক্রি করবেন। এমনি দাম হয়েছে কেমন এটা? 60 60 পর্যন্ত দাম হচ্ছে না? 60 ঠিক আছে। মাশাআল্লাহ দর্শক খুব সুন্দর সার বাচ্চা এটা। কত ভাই এটা 60 পর্যন্ত দাম হয়েছে, 65 হলে এটা বিক্রি হবে। মাশাআল্লাহ দর্শক আমরা এখানে সুন্দর একটা ষাঁড় গরু দেখতেছি, দেশি গরু এটা। এটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছি বাসা কোথায় আপনার? বইলাপুর বৈলাপুর, সাভার বৈলাপুর। জি। আচ্ছা, ওইখান থেকে এখানে আসা। গরু ব্যবসা করা হয় নাকি পালা গরু? জি ব্যবসা করি ব্যবসা করা হয়। কয়টা আনছিলেন এখানে? 5টা 5টা। বিক্রি হলো কয়টা? 2টা বিক্রি হয়েছে আর 3টা হয়েছে 2টা বিক্রি হয়েছে আর 3টা আছে এখন। বাজার কেমন দেখতেছেন আজকে? মোটামুটি একবারে নিরাশি নিরাশ। চতুর্দিকে তো বন্যা, এখন গরুর দাম কেমন? গরু বাজার কম গরু বাজার কম, দাম কমে গেছে তাহলে। আপনার হাতে আমরা যেটা দেখতেছি দেশি গরু তো, বেশি করো স্যার দেশি ক্রস। ক্রস দিলাম। দাঁতে কয়টা এটা? এটা দাঁত হয়নি এখনো দাঁত হয় নাই। ওজন কেমন হবে আনুমানিক? ওজন মনে করেন 90 কেজি হইব 90 কেজি হবে না? না, ঠিকই বলছেন, এমনই হবে এটা। ওজন 90 কেজি। দাম কেমন চাওয়া? দাম চাইতেছে 80,000 80,000 চাওয়া। কাস্টমার কেমন বলতেছে? কাস্টমাররা 70 ভেঙে বলতেছে 70 ভাইঙা। কত হলে বিক্রি হবে তাহলে এটা? 70-এর উপরে যাইতে বলতেছে 70-এর উপরে। ঠিক আছে দর্শক, আমরা দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা। 80,000 চাওয়া, 70 ভাইঙা দাম হচ্ছে। 70 হলে এটা বিক্রি হবে। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে একটা অস্ট্রাল ক্রস জাতের ষাঁড় গরু দেখতেছি। মাশাআল্লাহ খুব সুন্দর, একেবারে কালো রঙের গরুটা। এটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম? ইব্রাহিম, ইব্রাহিম ভাই। কোথেকে আসা এখানে? শ্রীনগর থানা আলমপুর গ্রাম থেকে। মুন্সিগঞ্জ। হ্যাঁ, মুন্সিগঞ্জ থেকে এখানে গরু বিক্রি করতে আসা, তাই নাকি? অনেক দূর দূরান্ত এলাকা থেকে এখানে আসি। কয়টা গরু আনছেন এখানে? একটাই আনছি, পালের গরু তো একটাই আনছি। কালের গরু এটা। দাম বয়স কেমন চলতেছে হবে ভাই মানে এটা? 95,000 হলে বেশি। 95,000 হলে বিক্রি করবেন। এমনি দাম চাচ্ছেন কেমন? দাম চাচ্ছে আপনার 1,05,000। 1,05,000 চাও। কাস্টমার কেমন বলছে ভাই? 95 বলছিল কিন্তু দৈনিকে এখনো বর্তমান 93 বলতেছে। 95 বলছে, দেন নাই। ব্যাপারিতে বলছিল আর এখন 3,000 আরো কমছে তাহলে, মানে এখন 92 আশা ছিল মানে 1 লাখ। 1 লক্ষ আপনার টার্গেট ছিল, মানে 5,000-এর জন্য দেন নাই। এখন আরো দাম কমে গেল তাহলে নাকি? এখন আস্তে আস্তে সময় চলে তো দাম কমতেছে আস্তে আস্তে। এমনি এখন কি সিদ্ধান্ত নিলেন, কেমন দাম হলে বিক্রি করবেন, কি আসে বিষয়? এটা এখন বর্তমান মানে 94 হলে ছাড়ে দেবো। 94। আর নাহলে সমস্যা নাই, মানে বাসা নিয়ে যাবো। আবার বাসায় নিয়ে পালবেন নাকি? যেহেতু আমি আর ব্যবসা না মানে কিনা পালতেছে, অনেকে তো ব্যাপারীরা কিনা না পারে, বুঝছেন না? তারা 2,000-1,000 লাভ হইলো বেচালায়। আমারটা তো মনে করেন বাসার গরু, সমস্যা নেই, নিয়ে যাবো। বাসার গরু আছে, আরো গরু আছে। গরু আছে। তা আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন, যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করে গরুটা নেবেন। আমি বিক্রি করার জন্য না, এটাই মানে একটা আনছিলাম বিক্রি করার জন্য। আমি আরো কিরম আমার 10টা ছিল কুরবানিতে, আল্লাহর রহমতে সব বেঁচে লাগছে। আবার ফিরে উঠাবো 10টা। তাহলে এটা আমি মনে এটা করি আমার এই এটা 27 বিক্রি করে জন- আপনি আরো পালেন। পালার না, পরে এটা পাইলাম আমি, এটা আর অন্যরকম ছিল আর কি, লাল কালার। ও আচ্ছা, এটা কালোটা চেঞ্জ করে আপনি লালটা নিতে চাচ্ছেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী ষাঁড় গরু দেখতেছি। এগুলি বেশ বড় আকারের, আসলে খুবই সুন্দর, মাঝারি আকারের মধ্যে এগুলি, একেবারে বড় বলা চলে না। আসলে খামার উপযোগীর জন্য প্রতিটা গরুই পারফেক্ট। তো আমরা এই গরুগুলির দরদাম সম্পর্কে শুনবো।
আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই, আল্লাহ রাখছে মোটামুটি ভালোই। গরু কয়টা আনা হয়েছিল আজকে? গরু ভাই 10টা আনছিলাম। 10টা। বিক্রি হলো কয়টা? 3টা গরু বিক্রি। 3টা করে বিক্রি হয়েছে, আর বাকি 7টা আছে এখন। 7টা আছে। আজকে হাটের পরিস্থিতি কি? পরিস্থিতি মোটামুটি আর কি। মোটামুটি। চতুর্দিকে তো বন্যার কারণে কি গরুর দাম? বন্যার কারণে ভাই গরুর দাম মোটামুটি প্রতি গরুতে 10,000 করে কম আছে। গরু প্রতি 10,000 টাকা মতো কম না? আমাদেরকে গরুগুলি একটু দেখান এবং দামের ব্যাপারে একটু ধারণা দেন। প্রথমে আমরা যেটা দেখতেছি, কি জাতের এটা? এটা ভাই আপনার সিন্ধি ক্রস। সিন্ধি ক্রস। দাঁত নাই এখন। আসলে সাইজ প্রতিটা গরুরই আমরা খুব সুন্দর দেখতেছি। দাম চাচ্ছেন কেমন ভাই এটা? 1,55,000 চাওয়া। কাস্টমার কেমন বলতেছে? 115, 25 পর্যন্ত দাম হয়েছে। কেমন ইচ্ছা আছে এটা বিক্রি করার? 30, মানে 5,000-এর জন্য দাঁত দিয়েছে। ঠিক আছে, তার পাশেরটা এটা তো 130 হলে বিক্রি হবে। এটা কি দাঁতছে নাকি? না না, এটাও দাঁতে নাই। দাঁতে কি এটা? এটা ভাই শাহিওয়াল। শাহিওয়াল। 130 হলে এটা ফাইনাল বিক্রি হবে। আচ্ছা, তার পাশে এটা এগুলো ভাই চাওয়া দাম 130 করে। 130 চাওয়া। পাঁচটাই একই রেট। 130 করে চাওয়া। 110 একবার ফিক্সড। ফাইনাল 110। পাইকারি দাম এটা নাকি? পাইকারি লটে 110 করে। দাঁতছে এগুলি? একটু তো আচ্ছা, আমরা একটু গরুগুলি একটু দেখাবো দর্শকদের। এটা শাহিওয়াল। সব এটাও শাহিওয়াল। 110 করে একেবারে ফাইনাল দাম করি না। দর্শক, আমরা মাসাল্লাহ প্রতিটা গরু খুব সুন্দর দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি এই গরুগুলি সংগ্রহ করতে চান বা আপনাদের ভালো লেগে থাকে, তো আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি আপনাদের জন্য। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 0131 5005 123। ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে কিছু ষাঁড় গরু দেখতেছি, মাঝারি আকারের গরুগুলি। মাশাআল্লাহ খুবই সুন্দর আমরা দেখতেছি, ক্রস জাতের তিনটাই। এগুলির দর দাম আমরা শুনবো। আসুন আমরা সরাসরি গরু মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? মোটামুটি ভাই ভালো। ভাইয়ের নাম? মোহাম্মদ পরশালী, পরশালী ভাই। বাসা কোথায় আপনার? সিঙ্গার মানিকগঞ্জ। গরু ব্যবসা করা হয়? আগর বসে করা কয়টা আনছিলেন আজকে? গোর 8টা, 8টা। বিক্রি করলেন কয়টা? 4টে। 4টা বিক্রি হয়েছে। এখানে তো আমরা 3টা দেখতেছি। আর একটা ওই দোয়ালাটা আর একটা গাভি। তো আমরা গরুগুলি একটু দেখি, আমাদের দর্শকদের জন্য একটু দামের ব্যাপারে ধারণা দিবেন। এটা কি জাতের? এটা অরিজিনাল খাইও। শাহিওয়াল। আস্তে বাতা চান্দি থাপড় দেয় না পাগল। বিক্রি হয়ে গেছে? কত কত বিক্রি হলো ভাই এটা? 110। 110। মাশাআল্লাহ দর্শক, এই গরুটা আমরা কথা বলতে বলতে বিক্রি হয়ে গেলো 110-এ, মানে 1,10,000। বাকি যে এই গরুগুলি আছে আমরা সেগুলি দেখি। ওইটা তো বিক্রি হয়ে গেল, ওইটার ব্যাপারে আর আমরা আর জানাতে পারলাম না দর্শকদের। এটা তো ক্রস জাতের। দাঁতে কয়টা? দাঁতে নাই এখনো দাঁতে নাই। বয়স কেমন হবে আনুমানিক? এটা আনুমানিক 2 বছর। 2 বছর হবে না? ওজন কেমন হতে পারে? 3.5। 3-3.5 মনে এমন? 3 হবো না, 3.5। 3.5 হবে। দাম কেমন চাওয়া ভাই? 1,25,000 চাই। 1 লাখ বলে 95 বলে। 1,25,000 চাওয়া। চাওয়া দাম 95 পর্যন্ত দাম হয়েছে। কত হলে বিক্রি হবে? 1,05,000 হলে বিক্রি হবো। 1,05,000 হলে এটা ফাইনাল বিক্রি হবে না? তার পাশে এটা হলো ক্রস। দাঁতছে এটা? না দাঁতে নাই। এটা ওটা কেমন চাওয়া দাম? ওটা 1,10,000 চাই দাম, বিক্রি দাম 100। 10,000 চাওয়া, 1 লক্ষ হলে final হবে। দর্শক, আমরা দেখলাম মাশাআল্লাহ দুইটা গরুই সুন্দর, ক্রস জাতের এগুলি। এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন, আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 01 হ্যাঁ, 855 840 646। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে কিছু সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চা দেখতেছি। খামার উপযোগী যে সাইজটা আমরা সবসময় আপনাদেরকে দেখায় থাকি। আজকেও আমরা দেখতেছি মাশাআল্লাহ খুবই সুন্দর
তো আমরা পেয়ে গেলাম আমাদের পুরাতন ব্যাপারী তোফাজ্জল ব্যাপারীকে, জামালপুরের তোফাজ্জল ব্যাপারী। আসুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। অনেকদিন পর আবার আপনাকে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, কোরবানিতে কয়টা গরু বিক্রি করছেন? কুরবানিতে গরু বিক্রি করছে 24টা। 24টা। কোথায় ছিলেন আপনি? তেজগাঁও। তেজগাঁও হাটে না? তেজগাঁও আছে। আজকে আনছেন কয়টা? আজকে আসলে মনে করুন 13টা। 13টা। এখন আছে কয়টা? 4টা। এখন আছে 4টা না? তো আমাদেরকে একটু দেখান এবং দামের ব্যাপারে একটু ধারণা দেন। প্রথমে আমরা যেটা দেখতেছি এই যে প্রথম হাসা বাচ্চারা মনে করেন দাম দিতেছে 72-73। 72-73 কাস্টমারই বলে। তোমার তাই যাতে কি হাসা হাসা বেচাল হাসা গরু এটা না? হ্যাঁ, হাসা অরিজিনাল হাসা। যাচ্ছে কয়টা? যাতে নেই। এখনো যাতে নাই। তারপরও 72 দাম হয়েছে। কত হলে যাবে তাহলে এটা? এটা 75-এর উপরে যাওয়া দাম। মানে 75 হইলেও আপনার ছাড়ার ইচ্ছা আছে? কিনাই বেশি। আরো বেশি? কিনা বেশি কেন? এখন তো চতুর্দিকে বন্যা। বন্যা হইলে কি ভালো জিনিস সবসময় ভালো। আবার আপনাদের জামালপুরে এদিকে হ্যাঁ। একেবারে ডুবে গেছে, আমরা টিভিতে দেখতেছি। ভালো জিনিস সবসময় ভালো, আল্লাহ রহম সব দিক দিয়ে ভালো। তাই মানে এটা 75 হলে বিক্রি হবে? হ্যাঁ, বিক্রি হবে। আচ্ছা, ঠিক আছে। তার পাশেটা আমরা দেখি লালটা। এর উপর 70 হলে বিক্রি হবে। দেশাল দেশাল যাচ্ছে? যাতে নেই। যাতে নাই। 75 75 মানে দুইটা 150। আচ্ছা, ঠিক আছে। তার পাশের এটা ওই দুটো মনে করেন 25 হলে বিক্রি হবে। কত? 125 এক একটা 125? না, জোড়া জোড়া জোড়া? জোড়া 125? তাই নাকি? এই দুটো 125 একেবারে? ওরই তো আচ্ছা, ওরই তো একের গুলো মাশাআল্লাহ দর্শক আমরা ওর মতো দেখতেছি করো তার মতো জিনিস। মানে 62,500 টাকা এক একটা দাম পড়তেছে। চাচা 24টা গরু বিক্রি করছেন? হ্যাঁ, লাভ ইনশাআল্লাহ। কেমন হয়েছে? ওই যে 200-400 করে বেচছি, লাভ হয়েছে। একটা বাড়ি বানানো যাবে তো বেশি নাকি? ইনকাম হয় নাই, 500 1000 এইভাবে এই দামে? বেশি ইনকাম হয়তো করতে পারি না। তাহলে কি 24টা 24,000 হয়েছে নাকি? না, বেশি হয়েছে খরচ বাদে। খরচ বাদে। ঈদের ঈদের হ্যাঁ, হ্যাঁ, ঈদের মধ্যে বেশি হয়েছে। আচ্ছা, 40,000 টাকা লাভ হয়েছে। 40,000 টাকা 24টা গরুতে? 24 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক আমরা মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরুগুলি দেখলাম। তোফাজ্জল ব্যাপারী গরু আমরা সবসময় দেখে থাকি, একবারে ফ্রেশ গরু থাকে এগুলি। আজকেও আমরা ঠিক ফ্রেশ গরুগুলোই দেখতেছি এখানে। এই জোড়াটা 1,25,000 হলে বিক্রি হবে। আপনার এরা কথা সঙ্গে এক জায়গায় ফোনে কথা বলে। আর এই জোড়াটা 1.5 লক্ষ হলে বিক্রি হয়ে যাবে। মাশাআল্লাহ দর্শক আমরা এখানে একটা ক্রস জাতের গরু দেখতেছি। মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা, সার গরু এটা। এটা দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। চাচার বাসা কোথায়? আমাদের বাসা সিঙ্গের। মানিকগঞ্জের সিংহে। গরু ব্যবসা করা হয় নাকি পালাই? না, বাড়িরই পালা। পালা গরু কতদিন যাবত পালতেছেন? এটা আমি আজ 6 মাস ধরে ফেলতেছি। 6 মাস যাবত পালতেছেন। কোরবানিতে বিক্রি হয় নাই নাকি? না, কোরবানিতে বিক্রি হয় না। দাঁতে কয়টা আমাদের গরু? এখনো রাখা নাই। দাঁতে নাই না? ও আচ্ছা, দাঁতের কারণে হয়তো কোরবানিতে বিক্রি হয় নাই। এই গরু মনে করেন কিনা ওই সময় আমার 81-82 খাওয়াই নয়। হ্যাঁ। 6 মাস আগে। 6 মাস আগে এখনো মনে করেন এই খাওয়াই নয়, এখানে দাম পায় 90-95 টাকা। তাই না? আপনি চাচ্ছেন কেমন এটাই? হ্যাঁ? কেমন দাম চাচ্ছেন? আমি চাইতেছি 1,35,000। 1,35,000। এটা তো আবার বেশি চাইলেন। এমনি কাস্টমার কেমন বলতেছে? কাস্টমার ওই যে 1 লাখ 1 লাখ ভাঙা বা 1 লাখ 1 লাখ ভাইয়া 1 লাখ। এমন। 1 লাখের কাস্টমার একটু বেশি আর ভাইয়া একটু কম। আচ্ছা আচ্ছা, আপনার ইচ্ছা কেমন যে এটা এই দাম আমার টাইম কালি মনে হয় 120-25 হইলাম দিচ্ছি। 120-25 না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, ধন্যবাদ। দর্শক মাশাআল্লাহ আমরা গরুটা দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর। 1,20,000 হলে উনি বিক্রি করবে। দর্শক আজকের হাটে আমরা ঘুরে ঘুরে সব ধরনের গরু আপনাদেরকে দেখালাম। তার মধ্য থেকে কিছু কিছু ষাঁড় গরুর দরদাম সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে ব্যাপারীরা বলতেছে যে বন্যার কারণে গরুর দাম প্রতি পিসে 10,000 টাকার মতো কমে গিয়েছে। তা দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই হাটটা প্রতি শনিবার দিন বসে থাকে। আপনারা আমাদের কাছে অনেকেই জানতে চান যে এই হাটটা কী বারে বসে। আমরা যদিও ভিডিওর প্রথমেই বলে দিয়ে থাকি যে এই হাটটা প্রতি শনিবার বসে।
তো আজকে আমরা আবারও বলতেছি যে এই হাটটা প্রতি শনিবার বসে সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত থাকে এখানে এই হাটটা। দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।